নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার সাথে আপনার স্পেসিফিক পার্সনের সুসম্পর্কের যে শুভ এনার্জি, সেই এনার্জি চুরি করতে কারা চান, কারা সেই সমস্ত এনার্জি শাকিং ভ্যাম্পায়ার্স, আপনার লাইফে কারা আপনার শুভ এনার্জি, আপনার রিইউনিয়নের এনার্জি, আপনার জীবনে ভালো কিছু ম্যানিফেস্ট করার এনার্জিতে কারা অংশ হতে চাইছে এবং কারা আপনার এনার্জিকে লিক করছে, ড্রেন করে দিচ্ছে। আজ আমরা তাদেরকে চিনে নেব এবং তাদের থেকে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রোটেকশন নেওয়ারও উপায় জানবো। সো এখানে অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দুটো গ্রুপ প্রোভাইড করতে চলেছি এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো 1 নম্বর গ্রুপে এখানে এসেছে 7 অফ কাপস এই কার্ড, আর 2 নম্বর গ্রুপে এখানে এসেছে এস অফ সোর্স এই কার্ড। ঠিক আছে, সো এখানে যারা গ্রুপ 1কে দেখতে চাইছেন তারা এখানে 7 অফ কাপস এই কার্ডকে পছন্দ করতে পারেন, আর যারা এখানে 2 নম্বর গ্রুপকে দেখবেন বলে ঠিক করেছেন তারা এখানে এস অফ কাপসের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজোনেট করছে বলে আপনাদের মনে হবে সেটাকে আপনারা কিন্তু এখানে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আমি কিন্তু এখানে রিডিং এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে থাকবো বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন টেকনিক, নিজেকে কি করে হিল করবেন সেই ধরনের মেথড, সেগুলো দেখবার জন্য আপনারা কিন্তু দুটো গ্রুপকেই এখানে দেখতে পারেন আলাদা আলাদাভাবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যারা এখানে গ্রুপ 1কে পছন্দ করেছেন বা যারা এখানে 7 অফ কাপস কার্ডের সাথে থাকতে চাইছেন, সো এই সমস্ত মানুষেরা আপনাদের জীবনে হতে পারে যে আদার অপশনস আছে। আপনার স্পেসিফিক পার্সন ছাড়াও অন্য কোনো মানুষ আছেন যারা আপনাকে আইদার পছন্দ করেন, হতে পারে যে এরা আপনাকে মুখের ওপর এটা বলেছেন, অথবা এই সমস্ত মানুষেরা আপনাকে যে পছন্দ করেন সেটা আপনি একটু হলেও মনে মনে বুঝতে পারেন। মানে ডিরেক্টলি তারা যদি আপনাকে এসে নাও বলে থাকে, আইদার তারা আপনাকে কোনো রকমভাবে কোনো হিন্ট দিয়েছে, অথবা এরা আপনাকে কিছু একটা ভাবে আপনার সামনে প্রকাশ করেছে, বা সিক্রেট অ্যাডমায়ারার হিসাবেও কিন্তু থাকতে পারে। এই ধরনের মানুষেরা আপনার থেকে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে থাকেন, কিছু না কিছু বলে এরা আপনাকে তারা চায় যে আপনি তাদেরকে কিছু একটা বলুন। তারা আপনার সামনে এসে কিছু না কিছু বলতে থাকেন, কিছু না কিছু এমন আচরণ করতে থাকেন বা করার চেষ্টা করেন যাতে করে আপনি তাদেরকে কিছু একটা রিয়াকশন দেন। আপনার রিয়াকশনই হচ্ছে ওদের এনার্জি পাওয়া। আপনি যখন তাদের প্রতি রিয়াক্ট করেন কিছু একটা, সেটা থেকেই তাদের কিন্তু এনার্জি বুস্ট হয়। সেখান থেকেই তারা কিন্তু মানে তাদের মনে হয় যে ঠিক আছে, আপনি যদি রেগেও দুটো কথা বলেন, আপনি যদি বিরক্ত হয়েও দুটো কথা বলেন, সেখান থেকেও তারা কিন্তু আপনার এনার্জিকে ড্রেন করার চেষ্টা করে। নেক্সট, এই সমস্ত মানুষেরা শুধু যে রোম্যান্টিক ইন্টারেস্ট বা আপনার লাইফে থাকা কোনো রোম্যান্টিক অপশন তা কিন্তু নন। এরা আপনার কোনো বন্ধু বান্ধব, যাদের সাথে আপনি কোনো কাজের সূত্রে মিলছেন, যাদের সাথে আপনি কোনো রকম কোনো পারিবারিক সূত্রে আলাপ, অথবা এই সমস্ত মানুষেরা আপনার সামনাসামনি আসেন, জাস্ট এরা মানে খুব যে স্পেশাল কেউ আপনার জীবনে তা ঠিক নন। এরা জাস্ট আদার্স কোনো মানুষ যাদের সাথে আপনি ডিল করেন, কোনো কারণে কথা বলেন, কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, কোনো পারিবারিক সূত্রে, কোনো পাড়ায় থাকে আপনারা, বা এইরকম কোনো একজন মানুষ যারা হয়তো যাদের মনে মনে এটা আপনার কোনো স্টাইল, আপনার কথা বলা, আপনার কাজ, আপনার ব্যক্তিত্ব, আপনার লুকস, আপনার পোশাক আশাক, কিছু না কিছু একটা তাদের পছন্দ হয়। এবং এদের মধ্যে বেশ কিছু এমন মানুষও রয়েছেন যে যারা হয়তো মুখের উপর আপনার সামনে একটা হেট প্রকাশ করেন, যারা হয়তো এরকম প্রকাশ করেন আপনার সামনে যে এরা আপনাকে ঠিক পছন্দ করেন না, বা আপনার কাজকর্ম এনাদের ঠিক পছন্দ হয় না। হয়তো মুখের উপর আপনাকে এটা বলেই দিলেন যে আপনার পোশাক তাদের ভালো লাগছে না, বা আপনার বলা কথা তাদের ভালো লাগছে না, বা তারা বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রতি বিভিন্ন রকমের বিরক্তিও তারা কিন্তু প্রকাশ করে থাকেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা এগুলো করে থাকেন আপনার রিয়াকশন পাওয়ার জন্য। এবং এখানে আপনি তাদের প্রতি যখনই রিয়াক্ট করছেন তখনই কিন্তু তারা আপনার এনার্জিকে চুরি করে নিচ্ছে, বা আপনার এনার্জি তাদের প্রতি কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে। মানে এখানে এবার অনেকে ভাবেন যে আপনি তো তাকে পছন্দ করেন না, আপনি তো তার সাথে কথা বলতে চান না, বা আপনি তার প্রতি বিরক্ত। তো এখানে যাই হোক না কেন, এখানে আপনি যেভাবে রিয়াক্ট করছেন সেই জিনিসটা তাদেরকে কিন্তু বাড়তি ফিড দিয়ে দিচ্ছে। ওকে, দ্য ডেভিল, এখানে একটা কিছু মারাত্মক আনহেলদি প্যাটার্ন রয়েছে, যেটা আপনার কোনো রকম কোনো সোল ডাইনামিক হতে পারে, বা খুবই ভালো কোনো রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে, বা আপনি যার জন্য এই রিডিং দেখছেন তার সাথে হয়তো আপনার ভীষণ 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 ভালো রিলেশনশিপ, কিন্তু এই রিলেশনশিপকে কেউ না কেউ এখানে সেটাকে সুন্দর রিলেশনশিপ থাকতে দিচ্ছে না, সেটার মধ্যে একটা দূরত্ব, হেজিটেশন, এগুলো তারা আনছে। এবার এখানে একটা গল্প আসতে পারে।
আদার অপশনস ইন দ্য সেন্স, এরা কিন্তু আপনার জীবনে থাকা কোনো রকম কোনো কার্মিক মানুষও কিন্তু হতে পারেন। এখানে কার্ডের বিন্যাস যেরকম ভাবে যা এলো, মানে এখানে মাল্টিপল অপশনস থাকতে পারে যারা আপনার এনার্জিকে ড্রেন করছে, যারা আপনার জীবনে এনার্জি সাকিং ভ্যাম্পায়ার্স হিসেবে কাজ করছে। এবং এখানে আপনার জীবনে এমন কোনো এক্স এর উপস্থিতি থাকতে পারে, যে ব্যক্তি আপনার সাথে একটা, যিনি হয়তো আপনার জীবনে কার্মিক হিসাবে উপস্থিত ছিলেন, ইনি এক্স না হয়ে কোনো রকম কোনো এমন কোনো মানুষ যাকে আপনি ভালোবাসতে পারেননি। ইনি যদি আপনার এক্স না হয়ে থাকেন, ইনি এমন কোনো ব্যক্তি হতে পারেন যে যাকে আপনি ভালোবাসতে পারেননি। মানে আপনি হয়তো তার আচরণ দেখে, তার কথাবার্তা দেখে, তার কাজকাণ্ড দেখে এটা আপনার অপারগতা ছিল যে তাকে আপনি পছন্দ করেননি। এবার এখানে আপনি তো একজন সাধারণ, মানে একজন স্বাধীন মানুষ, আপনি কাকে পছন্দ করবেন না করবেন সেই স্বাধীনতা আপনার মধ্যে টোটালি রয়েছে। তো এখানে কোনো একজন ব্যক্তি, তিনি যেই হন না কেন, তিনি আপনাকে এসে একটা কিছু অফার করেছেন, মানে আপনাকে যে সেটা মেনে নিতেই হবে। যে অবস্থার মধ্যে আপনি থাকুন, আপনার ভালো লাগুক আপনার খারাপ লাগুক, যে অবস্থার মধ্যে আপনি থাকুন না কেন, তার সমস্ত কথা যে আপনাকে মেনে নিতেই হবে এর কোনো মানে নেই। এবং অন্যায়টা কখন হয়, যদি আপনি কোনো একজন মানুষের মন নিয়ে অযথা খেলার চেষ্টা করেন। সাপোজ কোনো একজন ব্যক্তিকে আপনি মনে মনে পছন্দ করছেন না, তিনি আপনাকে এসে তার ভালো লাগার কথা বললেন, এবং আপনার সেই সময় মনে হলো যে আমি আমার এই স্বার্থটা ওকে দিয়ে সিদ্ধি করব। আমি তার জন্য ওকে বললাম না, যে ডিরেক্টলি মুখের ওপর আপনি বললেন না যে আপনার ওকে পছন্দ নয়, আপনি নিজের জীবনে স্বার্থ সিদ্ধি করবার জন্য, আপনি নিজের জীবনে কোনো রকম কোনো কিছুকে পাবার জন্য তাকে আপনি হাতে রেখে দিলেন, তাকে আপনি একটা অপশনের মতন ট্রিট করতে শুরু করলেন, কিন্তু তাকে আপনি কোনো মর্যাদা দিলেন না। তার সাথে আপনি সব রকমের, মানে একটা রিলেশনশিপে থাকলে মানুষের কাছ থেকে যে ধরনের সাপোর্ট পায়, সেই সবকিছুই সাপোর্ট আপনি তার কাছ থেকে রিসিভ করলেন, কিন্তু তার সাথে তাকে আপনি তার যে প্রাপ্য সম্মান, তার যে প্রাপ্য মর্যাদা, প্রাপ্য যে স্বীকৃতি, সেটা আপনি তাকে দিতে চাইলেন না। এবং পরবর্তীতে আপনি তাকে একরকম বলা যায় যে আপনি তাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেন। তো এটা হচ্ছে এক ধরনের কর্ম, যেটা আপনি নিজে তার প্রতি সংগঠিত করছেন। কিন্তু যখন কোনো মানুষ তার ভালো লাগবার কথা আপনাকে এসে জানাচ্ছেন, এবং আপনি তাকে স্টেডিলি জানিয়ে দিচ্ছেন যে আপনার পক্ষে এই ভালো লাগাকে, এই ভালোবাসাকে রেসিপ্রোকেট করবার মতো ক্ষমতা নেই, আপনি এই ভালো লাগা, এই ভালোবাসার মর্যাদা, পূর্ণ মর্যাদা দিতে পারবেন না, তখন তো সেখানে আপনার কোনো দোষ নেই। আপনার তো একজন মানুষ হিসেবে পূর্ণ স্বাধীনতা রয়েছে যে আপনি আপনার জীবনে কাকে ভালোবাসবেন, কার সাথে নিজের জীবনকে ভাগ করে নেবেন, কাকে নিজের বন্ধু করবেন, কার সাথে নিজের সম্পর্ক রাখবেন, এই স্বাধীনতা আপনার মধ্যে সম্পূর্ণ রয়েছে। কিন্তু যদি অনেক মানুষ আপনি দেখবেন যে তারা রিজেকশনকে হ্যান্ডেল করতে পারেন না, বা আপনি যে তাদেরকে যেতে দিলেন তারা সেই বিষয়টাকে মানতে পারেন না, তারা আপনার এনার্জির অংশ হয়ে উঠতে চান, তারা সেই রিজেকশনটাকে হজম করতে না পেরে সর্বদাই আপনার প্রতি একটা বাজে টাইপের এনার্জি দিতে থাকেন, তারা আপনার রিয়াকশন পাওয়ার জন্য আসেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন এইসব মানুষেরা যখন যেচে আপনার সাথে কথা বলতে আসেন, এদের সাথে খানিকক্ষণ কথা বলবার পর আপনার মনটা কিরকম একটা বিরক্তিতে ভরে ওঠে, আপনার মনটা একটা অদ্ভুত টাইপের, মানে কি বলা যায়, একটা যেন আপনার যেন ড্রেন ফিল হয়। এদের সাথে কিছুক্ষণ কথা বলার পর মাথার মধ্যে একটা কিরকম যেন সবকিছু তালগোল পাকানো টাইপের ফিল হয়, এইরকম টাইপের একটা ফিলিংস এখানে জেনারেট হয়। এবং যখন আপনি এদেরকে প্রচুর 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 এনার্জি, মানে ওই যে তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে একটা বিরক্তির এনার্জি, তো সেই ধরনের এনার্জি যখন আপনার মধ্যে থেকে বেরিয়ে যায়, তারপরে আপনি দেখবেন যে আপনি যে এতক্ষণ নিজেকে শান্ত রেখেছিলেন, আপনি যে নিজের উপর কাজ করেছেন, আপনি যে নিজের উপর সেলফ লাভ করেছেন, সেই এনার্জি, সেই হাই ভাইবসটা যেন কোথায় গিয়ে কমে গেছে। এবং এখানে এটা তো বলতেই হয় যে আপনি এই ধরনের ব্যক্তিদের প্রতি রিয়্যাক্ট করাই বন্ধ করে দিন। কে আপনাকে হিংসা করছে, কে আপনাকে কি বলছে, এদের প্রতি আপনি রিয়্যাক্ট করাই বন্ধ করে দিন। আপনি যত বেশি এদেরকে পাত্তা দেবেন, যত বেশি, মানে ও আমার প্রতি এরকম করছে, এই হচ্ছে সেই হচ্ছে, বা ও আমাকে হিংসা করছে, ও আমার পিছনে এখনো পড়ে আছে, ও আমার এনার্জিকে ড্রেন করছে, ও আমাকে আমার লাইফ পার্টনার পেতে দিচ্ছে না, যত আপনি এই জিনিসগুলোর প্রতি ফোকাস করবেন, যত আপনি এগুলোকে ভাবতে থাকবেন, নিজের মনের মধ্যে যত বেশি আপনি এগুলোকে পালন করতে থাকবেন, তত বেশি কি হবে, আপনার সাথে সেই যে নেগেটিভ প্যাটার্নগুলো চলতে থাকবে। এবং এইভাবে তাদের সম্পর্কে ভাবাটাও কিন্তু এক ধরনের নিজের এনার্জিকে ড্রেন করে দেওয়া। মানে এখানে এনার্জি কিন্তু এনার্জিই হয়, আপনি সেটা ঘৃণার ফর্মে কাউকে দিন, আপনি সেটা ভালোবাসার ফর্মে কাউকে দিন, আপনি সেটা রাগের ফর্মে কাউকে দিন। এবং যখন আপনি কোনো কিছুর প্রতি একটা তীব্র রাগ, তীব্র ঘৃণা আপনার মধ্যে জেনারেট হচ্ছে, তখন কিন্তু এটা আপনি নিজেকেই নিজে হার্ট করছেন। আপনি দেখবেন যে যখন আপনার মনের মধ্যে একটা তীব্র রাগ, একটা তীব্র ঘৃণার সৃষ্টি হয়, তখন কিন্তু
মানে তার খানিকক্ষণ পরে ওই যে মাথার মধ্যে একটা তালগোল পাকানো অনুভূতি হওয়া, যেন মনে হওয়া খানিকক্ষণ বাদে কিচ্ছু ভালো লাগছে না, সব বিরক্তিকর লাগছে। একটু আগেই যদি আপনি মেডিটেট করে থাকেন, একটু আগেই যদি আপনি আপনার মনকে ঠান্ডা করে থাকেন, আপনি দেখবেন সেই মনের মধ্যে ঠান্ডা শান্তি ভাব যেন পুরোপুরি দূর হয়ে গেছে, কেউ যেন সেটা নিয়ে চলে গেছে। এবং এখানে আপনাকে বলা হচ্ছে এই সমস্ত ব্যক্তিদের প্রতি না, এদেরকে ক্ষমা করে দিন, এদেরকে ক্ষমা করে দিন, এদেরকে যেতে দিন। এবং এরা যখন আপনার সামনে এসে কোনো কিছু কথা বলবে বা করবে, যত দূর সম্ভব এনাদেরকে এড়িয়ে যান, এড়িয়ে যান, সিম্পলি এড়িয়ে যান। এবং এখানে চেষ্টা করুন আইরা তাদেরকে ব্লক করে দিন, বা তারা যদি আপনার সামনে এমন কোনো পরিস্থিতিতে থাকে যে তাদের সাথে কথা বলতেই হবে, তাদেরকে মানে এড়িয়ে যান, তাদের কথাগুলোয় বেশি পাত্তা দেবেন না। ইয়েস, এখানে কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপের অংশ আপনি আগে থাকতে পারেন বা এখনো রয়েছেন। এটা অ্যাবিউসিভ কোনো ফ্যামিলি প্যাটার্নও কিন্তু হতে পারে, অ্যাবিউসিভ একটা কোনো বন্ধু বান্ধব সার্কেলও কিন্তু হতে পারে। এখানে এইসব ব্যক্তিরা আপনার মনের মধ্যে যে সুন্দর ভালোবাসার অনুভূতি আছে, ভালোবাসার এনার্জি আছে, সেগুলোকে না কালো করে দিতে চায়, সেগুলোকে কলুষিত করে দিতে চায়। কালো ইন দ্য সেন্স তার ভেতর মানে একটা অশুদ্ধি দিয়ে দিতে চায়। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে হতে পারে আপনার কোনো সোল পার্টনার আপনার দিক থেকে ইমোশনাল বাউন্ডারি ক্রিয়েট করছেন এদের কারণে, বা আপনাকে তিনি হয়তো ব্লক করে থাকতে পারেন কোনো জায়গা থেকে, বা মানসিকভাবে দূরত্ব কারোর সাথে আপনার সৃষ্টি হয়ে গিয়ে থাকতে পারে এটার কারণে। আপনাকে একটাই অ্যাডভাইস করা হচ্ছে, আপনি এদেরকে যেন তেন প্রকারেরও এড়িয়ে যান, এড়ানোর চেষ্টা করুন। কি জীবনের অন্যান্য কিছু কিছু ক্ষেত্রেও আপনাকে হয়তো কোনো সাডেন ড্রব্যাক, কোনো সাডেন রিজেকশনকে ফেস করতে হতে পারে এদের জন্য। আপনার মনে হচ্ছে যে আপনি কোনো সব দিক থেকেই একটা চ্যালেঞ্জ, একটা কম্পিটিশনের মধ্যে পড়েছেন, এবং আপনার লাইফে হয়তো খুব অসহ্য কোনো ইমোশনাল বার্ডেনের মতন কোনো কিছুও হয়তো এরা ক্রিয়েট করে থাকতে পারেন। আপনাকে বলা হচ্ছে নিজের প্রতি মন দিন, নিজের এনার্জি আজে বাজে কোনো দিকে দেওয়ার চেষ্টা করবেন না। তো আর যদি এই সব মানুষেরা আপনার জীবনে এসেও থাকে, এরা হচ্ছে কার্মিক, এদের প্রতি আপনার একটাই প্রেয়ার, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ, ও কোনো প্রেয়ার আপনি আপনার নিজের প্রতি, আপনার সমস্ত কার্মিক বন্ডদের প্রতি কিন্তু করতে পারেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এখানে আমরা চলে এসেছি গ্রুপ 2-তে, যারা এখানে এস অফ সোর্স কার্ডকে পছন্দ করে ফেলেছেন। আপনার মধ্যে অ্যাকচুয়ালি জাগরণ ঘটছে, মানে আপনি, আমার এটা ফিল হচ্ছে আপনাকে দেখে যে আপনি খুব সাধারণ বা খুব নর্মাল মানুষরা হয়তো এই গ্রুপে নেই। এখানে আপনার মধ্যে কোনো হিলিং কোয়ালিটিস থাকতে পারে, আপনি অন্য কোনো মানুষকে মানসিকভাবে সাপোর্ট করার ক্ষমতা রাখেন, আপনার মধ্যে অপর ব্যক্তির কষ্টকে হিল করবার মতো ক্ষমতাও থাকতে পারে, এবং আস্তে আস্তে আপনি একটা কনসাসনেসের দিকে যাচ্ছেন। এখানে আপনি এসব সোর্সকে পাচ্ছেন, আপনি এখানে বড় ধরনের ক্ল্যারিটিকে এখানে কিন্তু পাচ্ছেন। এখানে আপনার জীবনে একটা বিরাট বড় ধরনের কোনো ক্ল্যারিটি আসছে। হঠাৎ করে একটা গ্ল্যান্স এই কার্ডটা দেখেই না আমার ফিল হলো যে আপনার মানে এখানে এরকম যারা রয়েছেন এসব সোর্স, এরকম কোনো মানুষেরা যারা এখানে রয়েছেন না, তাদের মধ্যে থেকে যেন একটা অদ্ভুত টাইপের আলো বিচ্ছুরিত হচ্ছে। অ্যাকচুয়ালি আপনি সমস্ত দিক থেকেই যেন একটা চোখ ধাঁধিয়ে দেওয়া টাইপের একটা ব্যক্তিত্বের প্রকাশ আপনার মধ্যে আসছে। এবার অনেকেই এটা শুনে মনে করবে বা বলবে যে আমি তো নর্মালি আছি, বা আমি যেরকম ছিলাম সেরকমই আছি। অ্যাকচুয়ালি আপনার যখন আধ্যাত্মিকভাবে জাগরণ ঘটে, বা আপনার যখন কোনো রকম কোনো কিছুকে আপনি ফিল করতে পারেন, যখন আপনি আর 5টা জিনিসের থেকে আলাদা করে, আর 5টা মানুষের থেকে আলাদা করে, বা জীবনের সঠিক মানে আপনার সোল পারপাস কী, বা আপনি কি সত্যিই কোনো সোল জার্নির মধ্যে আছেন, সেখানেও যখন আপনার কোনো বড় রকমের জাগরণ ঘটে, আপনার মধ্যে যে আলোর সৃষ্টি হয়, আপনার মধ্যে যে ইউনিভার্সের আশীর্বাদ দিব্য আলোক পড়ে, সেই আলো যখন চতুর্দিকে ঠিকরে বেরোয় না, সেটা সকলের চোখ ধাঁধিয়ে দেয়। মানে হয়তো এখানে মানুষ ভেদের সময় লাগতে পারে, সকলের টাইম লাইন একরকম হয় না। তো এখানে আজ না হোক কাল এই গ্রুপে যারা আছেন তাদের যে প্রত্যেকেরই 1 মাসের মধ্যে হয়ে যাবে, বা প্রত্যেকেরই যে কোনো রকম কোনো এক্ষুনি হচ্ছে, বা প্রত্যেকের যে 1 বছর পরে হবে, এমন কোনো কথা নেই। মানুষ ভেদে টাইম এখানে আলাদা আলাদা হতে পারে। হতে পারে যে অলরেডি আপনি এই সব কোয়ালিটিগুলোকে পোজেস করছেন, আর অলরেডি এখানে কোয়ালিটি পোজেস করার ব্যাপারও এখানে আছে, বিকজ এখানে অলরেডি তো আমরা কার্ডটাকে হাতে পেয়েই গেছি। আপনার মধ্যে ধীরে ধীরে জাগরণ, ওই আলোক বিচ্ছুরিত হওয়ার যে বিষয়টা, সেটা অলরেডি এসে গিয়েছে, অলরেডি আপনি সেই কোয়ালিটিকে পাচ্ছেন, এবং আপনি কিন্তু কিছুদিনের মধ্যেই
আপনার মধ্যে না প্রপার কনসাসনেস, অর্থাৎ নিজেকে সমস্ত দিক থেকে যেন একটা সামলে রাখা, নিজেকে সমস্ত দিক থেকে যেন একটা গ্রুম করার ইচ্ছা, নিজেকে সমস্ত দিক থেকে একটা যেন এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আপনার মধ্যে আসবে। এবং আপনার ভিতর থেকে একটা এমন টাইপের একটা সুন্দর যেন একটা পার্সোনালিটির একটা আলো যেন ঠিকরে বেরোবে, যেটা আর পাঁচটা মানুষের চোখকে যেন ধাঁধিয়ে দেবে। আর আপনি না অনেক ইভিল আইকে ক্যাচ করতে পারেন। এরকম পরিস্থিতিতে অ্যাকচুয়ালি ইভিল আইকে ক্যাচ করা কেন হয়? যখন কোনো মানুষের আত্মিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, স্পিরিচুয়াল লেভেলে কোনো জাগরণ ঘটে, কোনো মানুষ যখন একটা প্রপার যে কনসাসনেসের অংশ হয়ে ওঠেন, তখন কি হয়, তখন বিভিন্ন রকমের এমন কোনো এন্টিটিসও থাকতে পারে যারা হয়তো মুক্তি পায়নি, যারা মুক্তির জন্য কাঁদছে, যারা হয়তো আপনারই কোনো অ্যানসেস্টার্সও কিন্তু এরা হতে পারেন, আপনারই কোনো অ্যানসেস্টার্স হতে পারেন, যারা হয়তো মানে কোনো কারণে ফেসে রয়েছেন এই আমাদের আশপাশের যে রিয়েলমের মধ্যে, যে মান্ডেন রিয়েলিটির, এখনও তাদের হয়তো শরীরটার মৃত্যু ঘটে গেছে, বাট তাদের যে হায়ার লেভেল, তাদের যে সোল, তো সেই জিনিসটা হয়তো এখনো পর্যন্ত এই যে রিয়েলম থেকে, এই যে বাস্তবতা থেকে হয়তো এখনো মুক্তি পায়নি, এখনো তারা কষ্ট পাচ্ছে। তো এখানে যখন আপনার মধ্যে হায়ার কনসাসনেস আসে না, তখন কিন্তু আপনার যে এনার্জি, তখন তাদেরকেও মুক্তি দেওয়ার জন্য মানে আপনারও একটা দায়িত্ব বর্তায়। তো এই কারণে দেখবেন যাদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটে, যাদের মধ্যে হায়ার কনসাসনেস আসে, তাদের প্রথম দিকে তারা অনেক কাজ করছে, নিজের উপর অনেক কাজ করছে, অনেক মেডিটেট করছে, অনেক কিছু করছে, কিন্তু তাদের সাথে না অনেক মানে নেগেটিভ ঘটনা ঘটতে শুরু করে। মানে হয়তো তাদের এটা মনে হতে পারে যে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি যে এগুলোর সাথে যুক্ত হয়ে, কি আমার পাপ ছিল, তার মানে আমি নিশ্চয়ই ভুল করছি। অ্যাকচুয়ালি ভুল ঠিক বিষয় নয়। এখানে যাদের ধরুন অ্যানসেস্টার কার্স যত বেশি, বা যাদের ধরুন অ্যানসেস্টার্সরা যত বেশি এইসব 3D রিয়েলমের মধ্যে ফেসে রয়েছে, তো তাদের যে বিষয়টা, তো তারা তত বেশি মানে এনার্জি আপনার থেকে গ্রহণ করে তারা মুক্তিটা তাদের চায়। তাদের লক্ষ্য হচ্ছে মুক্তি, তাদের লক্ষ্য আপনার ক্ষতি করা, আপনার ভালো করা। হ্যাঁ, তারা আপনাকে আশীর্বাদ করে। যখন আপনার থেকে তারা মুক্তিটা পেয়ে যায়, তখন তারা কিন্তু আপনাকে আশীর্বাদ করে। মানে সেটা একটা খুবই ইটারনাল, খুব শাশ্বত আশীর্বাদ, যেটা আপনার সোলকে ব্লেস করে। মানে আমরা কারোর ব্লেসিং পাওয়ার মানে, আমরা পার্থিব মানুষ, লোভ কম বেশি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আমরা আশীর্বাদ পাওয়ার মানে কি বুঝে যাই, এই অনেক টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, দারুণ একটা পার্টনার হবে, অমুকের সাথে বিবাহ হয়ে যাবে, এই ধরনের জিনিসপত্র আমরা দেখতে চাই। আমরা সব কিছুর ইনস্ট্যান্ট ফলাফল খুঁজি। কিন্তু এখানে এইসব অ্যানসেস্টার্সরা যে ধরনের আশীর্বাদ আপনাকে করবেন, তার না আপনি ইনস্ট্যান্ট ফলাফলের থেকেও বেশি গভীর ফলাফল দেখতে পাবেন। এখানে গ্রুপ 2 না অনেক বেশি গভীর, খুব গভীরে আপনাদের সাধনা বলুন, আপনাদের এই রিডিং বলুন, আপনাদের এনার্জি বলুন, প্রচুর গভীরে এখানে আপনারা হায়ার কনসাসনেসের অংশ হয়ে চলেছেন, বা হতে যাচ্ছেন, বা হয়ে গেছেন অলরেডি। কনগ্রাচুলেশনস। এখানে নর্মাল পিপলদের গ্রুপ নয়, এখানে হিলাররা থাকতে পারে, ট্যারো রিডাররা থাকতে পারে, অ্যাস্ট্রোলজার থাকতে পারে, রেইকি শিখছেন বা শেখাচ্ছেন, এই ধরনের মানুষরা থাকতে পারেন, সোল জার্নির লোকেরা এখানে থাকতে পারেন, স্টার সিডসরা থাকতে পারেন। আর আরেকটা কথা এখানে বলছি, সেটা হচ্ছে যে যখন আপনার মধ্যে আপনি যখন নিজেকে অনেক বেশি পজিটিভ এনার্জির আধার রূপে পরিণত করেন, তখন অনেক আশপাশের নেগেটিভ এনার্জির মানুষরাও না আপনার থেকে ফিড পাওয়ার জন্য আসে। আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আপনি যার তার সাথে, ধরুন আপনার সাথে কেউ কথা বলতে এসেছে, মানে তিনি নারী হন, পুরুষ হন, আপনার যেই জেন্ডার থেকে আপনি বিলং করুন না কেন, আপনার গায়ে হাত দিয়ে কথা বলছেন, বা আপনার গায়ে মাথায় হাত দিচ্ছেন, মানে এইগুলো করা থেকে বিরত থাকুন। মানে আপনাকে কোনো রকম কোনো ফিজিক্যাল টাচ করে কেউ কথা বলছে, ধরুন কথা বলতে বলতে অনেকের স্বভাব থাকে একটু হাতটা ধরে ফেললো, কথা বলতে বলতে গায়ে হাত দিল, এগুলো থেকে আপনি খুব বেশি করবেন না, খুব বেশি এগুলো থেকে বিরত থাকবেন। মানুষের থেকে একটা দূরত্ব বজায় রাখবেন। দূরত্ব ইন দ্য সেন্স মানে কথা বলবেন না, তাকাবেন না, এরকম আমি বলছি না, কিন্তু আপনাকে কেউ এসে হাত ধরে কথা বলছে, ফিজিক্যাল টাচ করে কথা বলছে, এটা আপনি বাঁচিয়ে চলুন। এটা হচ্ছে আপনার জন্য একটা সাবধান বাণী। নেক্সট, শুনতে রুড লাগতে পারে, প্রণাম পায়ে হাত দিয়ে যাকে তাকে করবেন না। প্রণাম পায়ে হাত দিয়ে যাকে তাকে করলে, মানে প্রণামের অনেক বড় অর্থ থাকে। সেটা হচ্ছে যে পায়ে কারোর হাত দিচ্ছেন মানে তার ভিতরে থাকা বেশ কিছু আশীর্বাদ এবং ভালো গুণ, তার অরার অংশ আপনার কাছে আসে। আমাদের সামাজিক নিয়মে অনেককে আমাদের প্রণাম করতে আমরা বাধ্য হই, বয়সে বড়, সম্পর্কে বড় অনেক মানুষকে আমরা প্রণাম করতে বাধ্য হই, বাট সেটা কতটা ভালো আপনার জন্য, আপনি সুবিধা মতন বিষয়টাকে একটু কমিয়ে বাড়িয়ে পেরিয়ে একটু চলার চেষ্টা করবেন। নেক্সট, এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে একটা বড় ধরনের জাগরণ তো অবশ্যই আসছে।
এবার এখানে আসল ব্যাপারটা কি বলুন তো, যে জাগরণ যখন ঘটে আপনার মধ্যে একসাথে না এত কিছু কসমিক এনার্জি আপনার মধ্যে চলে আসে, ওই যে মানে সব যেন একসাথে তালগোল খিচুড়ি মিচুড়ি একদম একসাথে পাকিয়ে গেল, এরম টাইপের একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং এখানে এই এত কিছু খিচুড়ি সবজি ভাজি সব কিছুই এখানে গোলানো পাকানো অবস্থায় রয়েছে, বাট আপনার কিন্তু এখানে জাগরণ ঠিক চলছে, এখানে আপনি কিন্তু স্পিরিচুয়ালিটির অংশ হচ্ছেন। নেক্সট এখানে আরেকটা অ্যাডভাইস আপনাকে করা যেতে পারে, যে আপনি আপনার যাবতীয় যা কিছু আধ্যাত্মিক জাগরণের যে পদ্ধতিকে আপনি ধরেছেন, মেডিটেট করছেন, কোনো কিছু নির্দিষ্ট কোনো মন্ত্র জপ করছেন, নির্দিষ্ট কিছু করছেন, নির্দিষ্ট কোনো প্রসেসের মধ্যে নিশ্চয়ই আপনি আছেন, সেগুলোকে আপনি স্কিপ করবেন না। অনেক ক্ষেত্রে আপনার মধ্যে একটা বিতৃষ্ণা একটা ভয় জেনারেট হতে পারে, যে আমি তো এত কিছু করছি তবুও আমার ভালো হচ্ছে না, আমার সাথে গ্র্যাজুয়ালি খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি এগুলোকে বন্ধ করি, এগুলোই নিশ্চয়ই আমার ক্ষতির কারণ খারাপের কারণ। অ্যাকচুয়ালি তা নয়, এগুলো আপনার ক্ষতির কারণ খারাপের কারণ নয়। মানে ওই যে মানুষ যখন স্পিরিচুয়ালিটির অংশ হয়, মানুষ যখন আধ্যাত্মিকভাবে উন্নতি করতে আরম্ভ করে, তার অবস্থা না ওই জলেতে ডাইভ দেওয়ার মতো হয়। মানে যারা ডাইভ দিয়েছেন জলেতে তারা বুঝতে পারবেন, আপনি যখন ওই এরকম ভাবে যখন সেই গোতা লাগিয়ে একদম পড়েন জলের মধ্যে, তখন কি হয়, আপনি ওই জল যে ওই ওয়াটার বডিটা আছে ওটার একদম বটম পর্যন্ত একদম নিচে পর্যন্ত আপনি যান, যেখানে আলো কম থাকে। তারপর যখন আপনি সাঁতরে উপরের দিকে যখন উঠে আসেন, তখন দেখেন আস্তে আস্তে আলো ক্লিয়ার হয়। এখানে আধ্যাত্মিকভাবে নিজেকে বিশ্লেষণ করা, নিজের আত্মমন্থন করার অর্থও কিন্তু সেরকম। আপনি একদম নিজের গভীরে একদম ডিপে একদম বটম স্লিপে একদম আপনি ডাইভ করছেন, সেখান থেকে উপরে উঠবেন যত, এটা একটা ওশানের থেকেও গভীর, প্যাসিফিক ওশানের থেকেও গভীর। মানে আমি তো জাস্ট এমনি, আপনি কোনো জায়গায় আমি জানি না আমি এই গ্রুপে কারা আছেন, আপনাদের কারোর ওশানে ডাইভ লাগানোর সাঁতার কাটার অভিজ্ঞতা আছে কিনা আমি সেও বিচার করতে চাই না, কিন্তু সাধারণ মানুষ কোথায় ডাইভ দেয়? মানে সুইমিং পুল, পুকুর, নদী, ছোটোখাটো নদী নালা এরকম জায়গায় করে, সমুদ্রে করে কেউ কেউ। তো সেই সমস্ত ক্ষেত্রে মানে এই এক্সপিরিয়েন্স কিছুটা এরকমই। আর নেক্সট এখানে যেটা দেখা যাচ্ছে, যে এখানে আপনার মধ্যে একটা প্রপার ভালোবাসতে পারার এনার্জি সেটা ওপেন হচ্ছে। হয়তো এই মুহূর্তে একটু হলেও জীবনে ক্যাওটিক সিচুয়েশন চলতে পারে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আপনার জীবনে আনা হচ্ছে আপনার মধ্যে একটা ভালোবাসার এনার্জিকে নিয়ে আসার জন্যই। নেক্সট এখানে আপনার রিলেশনশিপে কোনো থার্ড পার্টি থাকতে পারে, যেটা হয়তো আপনার ভালোবাসার এনার্জিকে চুরি করছে বলে আপনার মনে হয়। আপনি চেনেন এমন কেউ আপনার রিলেশনশিপকে এনভি করে এবং সে আপনার পার্সনকে নিয়ে নিতে চায়, সে এই রিলেশনশিপের এনার্জি চুরি করছে, এরকম পরিস্থিতিও এখানে কিন্তু থাকতে পারে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে বলা হচ্ছে ধৈর্যশালী হতে, একসাথে এটা করব ওটা করব সেটা করব ওটাও করব এরকম না হয়ে আপনাকে ধৈর্যশালী হতে বলা হচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু শেষ পর্যন্ত আপনাদের মিল হবে, যার জন্য যে রিডিংয়ে আপনি দেখছেন না কেন সেখানে মিল হওয়া, হারমোনিয়াস ইউনিয়ন হওয়া, পার্মানেন্ট ইউনিয়ন হওয়া, ম্যারেজ হওয়া, এনগেজমেন্ট হওয়া, কমিটমেন্ট হওয়া, এগুলো কিন্তু পসিবল, এখানে পসিবিলিটি কিন্তু আছে। এখানে হয়তো বর্তমানে যেহেতু আপনার অনেকগুলো চাকরা একসাথে অ্যালাইন্ড হচ্ছে, হার্ট ওপেন হচ্ছে, চিন্তা ভাবনা ওপেন হচ্ছে, কনসাসনেস আসছে, তার জন্য অনেক ক্ষেত্রে হয়তো আপনার মানে একটা আপনার মধ্যে একটা সাপ্রেস করার মতো এনার্জি বা একটু যেন নিজেকে করার মতন এনার্জি হতে পারে, কিন্তু এখানে শেষ পর্যন্ত হিলিং কিন্তু আসছে, আর সেটা তো আসতেই হবে। আর এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।